আজ আমি দ্রাবিড় সভ্যতা নিয়ে কিছু বলবো, তাহলে আলোচনা শুরু করি। ভারতের প্রাচীন সভ্যতার একটি বিশিষ্ট শাখা হলো দ্রাবিড় সভ্যতা। নতুন প্রস্তর যুগের মানুষদের প্রধানত প্রোটো অস্ট্রালয়েড গোষ্ঠীর লোক বলে মনে করা হয়। দ্রাবিড়রা ছিল ভূমধ্যসাগরীয় গোষ্ঠীর লোক। দক্ষিণ ভারতের তামিল, তেলুগু, মালয়ালিরা হল প্রাচীন দ্রাবিড় জাতির বংশধর। আর্য জাতি ভারতে আসার আগেই দ্রাবিড় জাতি বেলুচিস্তানের পথে ভারতে আসে বলে মনে করা হয়। অনেকে বলেন যে দ্রাবিড়রা ভারতে আদি যুগ থেকে বসবাস করত। দ্রাবিড়রা ভারতে বহিরাগত ছিল না। দক্ষিণ ভারতে দ্রাবিড়রা এখনও বসবাস করলেও প্রাক ঐতিহাসিক যুগে তারা উত্তর ভারতে বসবাস করত বলে ফাদার হেরাস প্রভৃতি পণ্ডিত বলেন। বেলুচিস্তানের ব্রাহুই উপজাতির ভাষার সঙ্গে দ্রাবিড় ভাষার সাদৃশ্য দেখে অনুমান করা হয় যে অতীতে দ্রাবিড় জাতির উত্তর ভারতেও বসবাস করত। সম্ভবত আর্য জাতির আক্রমণের ফলে তারা উত্তর থেকে দক্ষিণে চলে যায়। ফাদার হেরাস প্রভৃতি পণ্ডিতের অভিমত এই যে সিন্ধু সভ্যতা দ্রাবিড় জাতির দ্বারা সৃষ্ট হয়, তবে এই মতের বিরুদ্ধে যুক্তি ও প্রমাণ দেখানো হয়। প্রাচীন ভারতের সভ্যতা বলতে কেবলমাত্র আর্য সভ্যতা বোঝায় না। আর্য সভ্যতার পাশাপাশি দ্রাবিড় সভ্যতাকেও প্রাচীন ভারতীয় সভ্যতার অঙ্গ বলে বোঝায়। আচার্য সুনীতি কুমার চ্যাটার্জির মতে কাপড়ের বুননে যেমন লম্বা ও আড়ি সুতার বুনন থাকে, সেরূপ প্রাচীন ভারতীয় সভ্যতার বুননে আর্য ও দ্রাবিড় সভ্যতার বুনন ঘটে। আর্য জাতি যাদের কৃষ্ণবর্ণ অনার্য বলে মনে করত, তাদের মধ্যে ছিল উচ্চতর সভ্যতার অধিকারী দ্রাবিড়রা। দ্রাবিড়রা কৃষিকাজ জানত এবং গ্রামে বসবাস করত। গ্রামগুলি রক্ষার জন্য তারা দুর্গ নির্মাণ করত। দ্রাবিড়রা ধাতুর ব্যবহার জানত। তীর, ধনুক, বল্লম ও তরবারি প্রভৃতি অস্ত্রশস্ত্র ধাতু থেকে তারা তৈরি করত। জলসেচের জন্য এরা বাঁধ দ্বারা জল ধরে রাখত। দ্রাবিড়রা সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করত। দ্রাবিড়দের মধ্যে রাষ্ট্রনৈতিক সংগঠন ছিল। তারা রাজার অধীনে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বসবাস করত। দ্রাবিড়দের সমাজ ছিল মাতৃতান্ত্রিক। সন্তান সন্ততিরা মাতার নামে পরিচিত হতো। এরা মাতৃদেবতা, বৃক্ষ ও নানা জড়বস্তুর পূজা করত। দ্রাবিড় সভ্যতা বেশ উন্নত ছিল বলে মনে করা হয়। আজ আসি।